আসসালামু আলাইকুম। আজকে আমরা উইম হফ নিয়ে কিছু কথা বলবো। আপনারা অনেকেই উইম হফকে চেনেন, দি আইসম্যান নামে সে পরিচিত। এই ভদ্রলোকের একটা বৈশিষ্ট্য হইল সে বরফের নিচে প্রায় 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তার কিছু হয় না। আমরা যারা বরফ পানিতে 5 মিনিট থাকার কথা ঠিক করতে পারি না, সে 1 থেকে 2 ঘন্টা বরফ পানির নিচে থাকতে পারে, তার কোনো সমস্যা হয় না। তো এই লোকের একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভদ্রলোক যথেষ্ট পরিমাণ নিয়ম, মানে তার বয়সের তুলনায় সে অনেক ইয়ং এবং অনেক স্ট্রং, এবং সে অনেক লোকে ট্রেন আপ করে, তার অনেক অ্যাক্টিভিটি আছে। সো এই বিষয় নিয়ে আমি কিছু কথা আজকে বলবো। আমি যখন আমার ইউরোপের লাইফে যখন শীত পড়ে, তখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর শীত পড়ে, টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়। নর্মালি আমাদের গোসল করার জন্য গরম পানি থাকে, একটা আলাদা পানি গরম করার জন্য একটা মেশিন থাকে, একটা ডিসপোজিটিভ থাকে, যার সাহায্যে আমরা গোসল করি। তো আমি যে কারণে এক্সপেরিমেন্টালি একদিন গরম পানি না চালায় ঠান্ডা পানি দিয়ে গোসল করছি। আমার মনে আছে সেন্সেশনটা, মাথায় যখন বরফ ধরলে মাথা পুরো জৈমা যায়, হাত পা যেরকম জৈমা যায়, ধৈরা আসে, সেই রকম 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল পানির। সেই টেম্পারেচারের পানি দিয়ে আমি গোসল করছি। আমার হাত পা ধৈরা আসছে, মাথা ধৈরা আসছে, সারা শরীর প্রায় জমে গেছে। বাট আমি যখন গোসলটা শেষ করছি, তখন এত অসাধারণ একটা ফিলিংস হয়েছিল, যেটা আমি এক্সপ্লেন করতে পারবো না। অসম্ভব ভালো লাগছে। গোসলটা শেষ হওয়ার পরে অসম্ভব ভালো লাগছে। তখন আমি থিঙ্ক করলাম যে আসলে ব্যাপারটা কী হয়। আমি ঠান্ডা পানি এত ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি, আমার তারপরে এত ভালো কেন লাগতেছে। তো আমি যখন থিঙ্ক করলাম, তখন চিন্তা করলাম, অ্যাকচুয়ালি আমি যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি, তখন একটা সিম্পল ব্যাপার ঘটতেছে, আমার বডি টেম্পারেচারটা কমে যাইতেছে, যার কারণে আমার শরীরের টেম্পারেচারটা মেনটেন করার জন্য আমার বডি ব্রেনকে সিগন্যাল দিতেছে যে আমার টেম্পারেচার লো হয়ে গেছে। এটা নর্মালি আনার জন্য আমার ব্লাড সার্কুলেশন দরকার, আমার আরও অক্সিজেন দরকার। সো বডি হার্টবিট বাইরে যাইতেছে, নিঃশ্বাস প্রশ্বাস বাইরে যাইতেছে, আমার সারা বডিতে ব্লাড সার্কুলেশনটা বাইরে যাইতেছে। সেক্ষেত্রে দেখা যায় কি, যে সমস্ত অংশে বডির যে সমস্ত অংশে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হইতো না, সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ে, মেটাবলিজম আরও ফাস্ট হয়ে যায়, যেটা ওভারঅল আমার সারা বডির জন্য একটা পজিটিভ কাজ করে। যে সমস্ত অংশে আমার ব্লাড সার্কুলেশন হয় না ঠিকমতো, সেখানে ব্লাড সার্কুলেশন হয়। তারপরে যে সময় আমার বডি ক্যালোরি বার্ন করতেছে, কেননা যেহেতু তার টেম্পারেচার মেনটেন করা লাগতেছে, আমার বডি ক্যালোরি বার্ন করতেছে। অর্থাৎ ওভারঅল বিষয়টা আমার পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট হেলথ, এবং এটার অনেক ধরনের পসিবিলিটিস আছে। এটা আপনার এই কোল্ড বাথটা আপনার অ্যালার্জির ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, কেননা আমরা জানি অ্যালার্জির ট্রিটমেন্ট প্রিন্সিপালি আপনার ব্রেইনের থেকে আসে। অ্যালার্জি রোগটা ব্রেইনের থেকে আসে। আপনার ব্রেইন আপনার বডির যে কোনো একটা অংশকে হতে পারে, সেটা যে কোনো একটা হেলদি খাবার খাইতেছেন, সিম্পলি বুঝতে গেলে আপনার চিংড়ি মাছ খাইতেছেন, চিংড়ি মাছ খেলে আপনার অ্যালার্জিক রিয়াকশন হয়। কেন হয়? আপনার এই চিংড়ি মাছটাকে আপনার ব্রেন ডিটেক্ট করতেছে যে এটা কোনো হার্মফুল অবজেক্ট বা এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, তাই সে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি সেন্ড করতেছে, যার কারণে ওই অ্যান্টিবডির সেই রিয়াকশনের কারণে আপনার অ্যালার্জি হইতেছে, চুলকানি হইতেছে। সো টোটালি এটা ব্রেন হেলথের ব্যাপার। সেটা হয়ে অ্যালার্জিক সমস্যার ক্ষেত্রে দেখবেন যে সমস্ত মানুষ স্ট্রেসফুল, যাদের মানসিক চাপ বেশি, তাদের অ্যালার্জির সমস্যা বেশি হয়, কেননা তাদের এই মানসিক চাপের থেকে ব্রেনে যে ড্যামেজটা সৃষ্টি হয়, যার কারণে অ্যালার্জির সমস্যাটা তৈরি হয়। তাদের ব্রেনের ফাংশন ড্যামেজড হয়, যার কারণে ব্রেন ঠিকভাবে ডিটেক্ট করতেছে না একটা খাবার বা একটা জিনিস, সে ঠিকভাবে ডিটেক্ট করতেছে না, সেটাকে সে হার্মফুল হিসেবে ডিটেক্ট করতেছে। তো দেখা গেছে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে স্বভাবত আপনার ব্রেনের মাথার টেম্পারেচার কমে যাবে, তাই আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে, এটা ব্রেনের হেলথ ভালো করতে সাহায্য করে। ওভারঅল বডি যে কোনো জায়গায় ইনফেকশন থাকলে, যে কোনো ধরনের থাকলে, সেক্ষেত্রে ঠান্ডা পানি অ্যাপ্লাই করলে উপকার পাওয়া যাইতে পারে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা খুব সিম্পল, বাট এটার এফেক্টিভনেস অনেক বেশি। এই দেশে আসার পরে একটু চেষ্টা করছিলাম যে ওইভাবে গোসল করা যায় কি না, ফ্রিজে বরফ করে সেই পানি ঠান্ডা করে, বাট ওই রকম এফেক্টিভনেস পাওয়া যায় না, এবং একটা সার্টেন টেম্পারেচারের নিচে না গেলে ওই যে ফিলিংসটা, ওই যে সেন্সেশনটা বা ওই এফেক্টিভনেসটা আসলে পাওয়া যায় না।